নমস্কার, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে দিনটা ছিল রবিবার আমার মেয়ের পিসেমশাইয়ের বার্থডে বলে কথা। তো ওদের বাড়িতেই একটু ইনভিটেশন ছিল। আজকে আবার আমাদের বাড়ির পাশেই আরও একটা বাচ্চা মেয়ের বার্থডে ছিল। তাই সকাল সকাল কি আর করব, ওকে একটা গিফট দিয়ে আমরা বেরিয়ে পড়লাম দিদি বাড়ির উদ্দেশ্যে। ওখানেই সারাদিনের মোটামুটি আজকে প্ল্যানিং আছে। তো এখন আপাতত আমরা দেখো একটা কেক দোকানের সামনে এসে দাঁড়িয়েছি। ওর বাবা গেছে কেক টেক আনতে, আমি আর মেয়ে গাড়ির মধ্যেই বসে রয়েছি। আমার আর ইচ্ছে করলো না গিয়ে দেখতে। অনেক রকমেরই কেক সাজানো ছিল, যেগুলো ফ্রেশ হয়, খুব একটা পুরনো হয় না এখানের কেকগুলো। এই যে দেখো, এটা আমাদের বাড়ির কাছে JSR কেক শপ বলে একটা দোকান ছিল। এবার ওখানে ওর বাবা গেছে কেক আনতে, ওখান থেকে নিয়ে এলেই আমরা বেরিয়ে পড়বো ওই বাড়ির উদ্দেশ্যে। তো দেখো, ওখানে বসে বসে বোর হচ্ছিলাম, তো আরেক সাইডে দেখতে পেলাম ওইখানে সকাল সকাল দোকানটার উদ্বোধন হবে। ওই মোটর মেকানিক যে হয় না, ওই দোকানগুলো। তো উনিও খুব সুন্দর ঠাকুরের পুজো করেই দোকানের কাজ শুরু করলেন। বেশ ভালো লাগলো সকাল সকাল দৃশ্যটা দেখতে। আর এদিকে মেয়ের সাথে আমি हम पेशा बाबू का बर्थडे में। अच्छा, पेशा बाबू को हैप्पी बर्थडे बोल दो। पेशा बाबू का हैप्पी बर्थडे टू यू। हैप्पी बर्थडे टू यू पेशा बाबू। हैप्पी बर्थडे टू यू पेशा बाबू। चॉकलेट केक। कौन सा चॉकलेट केक चाहिए? पीछे 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 पीछे। पापा आ गए हैं। पापा मेरे ये केक ला। ফাইনালি ওর বাবা কেক নিয়ে পৌঁছে গিয়েছে। এবার চলো আমরা ওইদিকে যাই। আসলে ওকে শেখানো হয়েছিল যে হ্যাপি বার্থডে টু ইউ, গড ব্লেস ইউ, এটা বলার জন্য। তো ওটা দুটোকে মিক্সড করে ও দেখতেই পাচ্ছ কীরকম একটা বলেছিল, কিন্তু তারপরে লাস্টে অবশ্য ঠিকই বলেছিল। রাস্তাটা বেশ সুন্দর লাগছে আজকে, সকালটাও বেশ চকচকে, ঝড় বৃষ্টি নেই, তাই বেশ ভালোই লাগছিল। তো চলো এখন যাওয়া যাক একটু ওই বাড়ির দিকে। তবে অবশ্য ওদের বাড়ি পৌঁছানোর আগে ট্রেন্ডসে একটু গেছিলাম ওই জামাইবাবুর জন্যই একটা টি-শার্ট কিনতে। তো এখানেই ভালোই ছিল কালেকশন, আর সকাল সকাল গেছিলাম তাই দোকানটাও ফাঁকা ছিল। তো ওখান থেকেই আমরা একটু একটা টি-শার্ট কিনে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো ওর বাবা যখন টি-শার্ট দেখছিল, মেয়ে ঘুরে বেড়াচ্ছিল এদিক ওদিক, তাই আমিও ওর পেছন পেছন একটু যাচ্ছিলাম। কারণ এখানে না একদিকে ঢুকে গেলে আমি আবার একে খুঁজে পাই না। আর নিচের তলাগুলোতে আমাদের কালেকশনগুলো আছে, তাই বয়েজ কালেকশনের থেকে আমাকে ওই দিকেই যেন মনটা বেশি টানছিল। তো চলো ওই দিকেও তোমাদেরকে একটু নিয়ে যাই, ওই দিকটা তোমরা একটু ঘুরে ঘুরে দেখে নেবে। ফাইনালি আমরা ওদের সোসাইটিটার সামনে পৌঁছে গিয়েছি। তো ওখানেই ওর বাবা আরেকটু গেল ওখানে ওই ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস কিছু আনতে। আমার আবার ওই যে জিরো টাইপের যেটা হয় না, অল্প একটু মশলা কোল্ড ড্রিঙ্কসের মতো লাগে টেস্ট। এই দেখো লেমন দেওয়া, ওইগুলোই আমি বললাম ছোট ছোট বটলে নিয়ে আসো, কেন বড়গুলো একবার খুলে দিলে আর ওটা ঝাঁঝ থাকে না। তো চলো আমরা পৌঁছে গিয়েছি। মেয়ে এবার নক করছে, পেশাবাবুর জন্য গিফট নিয়ে ও পৌঁছে গিয়েছে। এবার দরজা খুললেই আমরা বলবো হ্যাপি বার্থডে টু ইউ। তো যাই হোক, সকালে আমাদের পৌঁছাতে প্রায় 11:30 হয়ে গিয়েছিল, যেহেতু ওই দোকানে একটু ঢুকেছিলাম। তো দেখো, দিদি সকালের জন্য বেশ অনেক কিছুই করেছিলেন, বিড়ি চকলি, তারপরে তোমার আরও একটা চিতো পিঠা বলে আমাদের গ্রামের দিকে, আর তোমার ঘুগনি, একটু চিকেন, আরও মিষ্টি, পায়েস, এইসব অনেক কিছুই করেছিলেন। ওগুলো একটু একটু খেয়ে নিলাম, আর বেশি খাইনি, বললাম চলো দুপুরবেলায় খাওয়া যাবে। আর আজকাল গরমটা না প্রচণ্ড বেশি পড়েছে, তাই জন্য আর খেতেও ইচ্ছে করছিল না। এটা দেখতে পাচ্ছ, এটা বেশ সুন্দর কুমড়ো ফুলের বড়া বানানো হচ্ছে। সকালে বেশ ফ্রেশ ছিল ফুলগুলো, এখন যখন ওই 2-2-2:30 বাজে, এখন ফুলগুলো একটু নেতিয়ে গিয়েছে। তো
তো যাই হোক, তবুও ওটা দিয়েই কাজ চালিয়ে নেওয়া যাবে। বেসন দিয়ে গুলে, বেসন আর অল্প চালের গুঁড়ি দিয়ে এই কুমড়ো ফুলের বড়াগুলো ভেজে নেওয়া যাক। আর রয়েছে দুপুরের মেনুতে মটন আর একটা সব সবজি মেশানো তরকারি। কোনো ভাজাভাজি করা হয়নি, যেহেতু ওর পিসেমশাই খেতে চান না ভাজাভাজি, তাই জন্য ওনার জন্মদিনে ওনার পছন্দের খাবারই করা ভালো। ওই রকম থালা সাজানোর জন্য এক গাদা খাবার আমার মতেও না করাই ভালো। ঠিক আছে, চলো তোমরা আমার সাথে ব্লগটাই সঙ্গে থেকো। চলো, বার্থডে বয়ের জন্য থালা একেবারে রেডি। তো আমার মেয়েও এসে পড়েছে। সকালবেলা ও দাদা জামাইবাবুকে ফোঁটা দিয়েছিল, যেহেতু জামাইবাবুর মা আসতে পারেননি তাই উনি ফোঁটা দিয়ে দিয়েছিল। এখন দেখো আমার মেয়ে একটা ফোঁটা দিয়ে দিল। যাই হোক, বাবা আর মা তো এরাই হয় শেষ বয়সে। তো যাই হোক, ফোঁটা দিয়ে বার্থডেটাকে খুব সুন্দর করে তুলেছিল। এবার চলো আমাদের লাঞ্চ করে নেওয়ার পালা। লাঞ্চ হয়ে যাওয়ার পরে ওই সন্ধ্যার দিকে আমরা একটা কেক নিয়ে গেছিলাম, যেটা ওটাই একটু কাটিং করে বেশ ভালোভাবে বার্থডেটা ফিনিশ করবো আমরা। তো চলো, মেয়ে বলছে এটা পেশাবাবুর বার্থডে নয়, এটা আমারই বার্থডে। তো যাই হোক, ওকে নিয়ে কেক কাটা হলো। বেশ সুন্দর গেল আজকের দিনটা। আর আমার ব্লগটা ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা। खिला दो पापा को, पैसा बाबू को खिला दो, पैसा बाबू को खिला दो। लो बेटा, लो खिला दो यहाँ से। हम तो खा लेंगे, पैसा बाबू को खिला दो। अभी से और राना भैया को खिला दीजिए। भैया को खिलाओ। ये आइस केक है, ठीक है। छोटी वाली अब